নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে ৩টি ভরা মজলিসে তাকে জান্নাতবাসী বলে ঘোষণা দিয়েছে। তাকে ওই জান্নাতবাসী বলে ঘোষণা দেওয়ার অন্যতম কারণ হলো সে প্রতি রাতেই তার সাথে অন্যায় করা ব্যক্তিকে ক্ষমা করে ঘুমাতো। তো ক্ষমা একটি অন্যতম গুণ। যে ক্ষমা করে আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বান্দাদের ক্ষমা করে আমি তাদের ক্ষমা করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে নবী যখন মক্কা বিজয় করে তখন তার এমন শত্রু ছিল যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা কালে তার উপর নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করছে, তাকে তার উপর কাঁটা বিছিয়ে দিয়েছে। এমন ব্যক্তিকেও তিনি মক্কা বিজয়ের পর ক্ষমা করে দিয়েছে। তিনি ক্ষমার এক মূর্ত প্রতীক। আমরা সবাই ক্ষমা করে দিব। এখনকার সমাজে ক্ষমা করলে তো দেখা যায়, ক্ষমা করলে মানে ওনাকে বলা হয় যে ওনার তো কোনো ক্ষমতাই নেই, যে উনি আমাকে ক্ষমা করবে, তাকে আরো নিচে করে দেখা হয়। তো আমরা এই ধরনের দৃষ্টান্ত পাল্টাবো ইনশাল্লাহ।